এক বাপের গল্প আছে। বাপ সে হলো ছাদে উঠে কাজ করছে। ছাদ মানে হলো টিন। টিনের উপরে উঠে টিনটারে ঠিকঠাক করছে, ফুটাফাটি কই আছে বন্ধ করছে। এখন সেই বাপের বাপ যে মানে পিচ্চি একটা আছে, ওই পিচ্চির দাদা, সে বারবার এসে বলে, আরে এত রোদের মধ্যে তোরে এই কাজ করতে বলছে কে? তুই নাম, করলে পরে করিস, না হলে আমি ব্যবস্থা করবো, এক সময় দেখবো। তুই এভাবে রোদে কাজ করবে, আমার তো ভাল লাগে না। এখন যেই কয়বারই বাপতারে বলে আব্বা তুমি যায় তোমার কাম করো, তুমি গিয়ে রেস্ট করো, আমার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। এখন মুরব্বী তো বুঝাতেই পারে না যে কষ্টটা হচ্ছে তার। রোদ গায়ে লাগে যদিও ছেলের, কিন্তু কলিজাটা পড়ে যাচ্ছে এই মুরব্বী বাবার, কিন্তু কলিজাটা তো আর খুলে দেখাতে পারে না তারে। এখন একবার বলে, দুইবার বলে, তিনবার বলে, পোলায় তো আর বোঝে না। কিছুক্ষণ পর ভেতর থেকে ওর পিচ্চি ট্যাবলেট যেইটা আছে ছোট বাচ্চা, এইটারে নিয়ে এসে রোদে শোয়াই দিচ্ছে। এখন তো সে লাফায়া নামছে, আব্বা কামটা কি করলা? ছোট বাচ্চা ওর এভাবে রোদে রাখলা, আরে ওর গা পুরে কালা হয়ে যাবে না? ওর গায়ে জ্বর আসবে না? ও অসুস্থ হবে না? এখন বলে, আরে এখন নিজের বাচ্চারে আনছি, কলেজে আগুন জ্বলেছে, এতক্ষণ যে আমার কলেজে আগুন জ্বলেছে এইটা তো বুঝলা না। অনেক সময় দেখেন না বাচ্চাদেরকে এটা বলে, নিজে যখন বাপ হবি তখন বুঝবি বাপের কি দরদ, বাপের কি মায়া। এখন তো বুঝবি না, এখন তো খালি কষ্টই দিবি আর কষ্টই দিবি। তো দুনিয়ার নিয়মে কিন্তু এটা, যেটা মহাব্বত করে অর্জন করে সেটাতে আলাদা এক ধরনের আবেগ কাজ করে। তো নামাজ এটা ভাইবেন না এক রাতে। অনেকে আছে ধরেন শবে বরাত, শবে কদর ইত্যাদি রাতে সারা রাত নামাজ পড়ে কাটায় দেয়, আর বাকি সারা বছর ফরজেরও খবর নেই। এরকম এক রাত খুব বেশি নামাজ পড়লেও যে নামাজের অভ্যাস হবে বিষয়টা এমন না, অল্প হলেও নিয়মিত চালিয়ে যেতে হয়। আল্লাহ নবী বলেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল কোনটা উম্মত জানো? সবচাইতে প্রিয় আমল যেটা নিয়মিত করা হয় যদিও পরিমাণে কম হয়। যদি এমন হয় আপনি ডেইলি, বেশি না, শেষ রাতে ওইটা 2 রাকাত পড়েন, বেশি না জাস্ট 2 রাকাত, শেষ রাতে ঘুম ভাঙে না, তাহলেও ঘুমাতে যাওয়ার আগে 2 রাকাত, তাও হয় না, বাসায় গেলে নামাজই হয় না, তাহলে এশার নামাজটা পড়ে, এশার ফরজ শেষে সুন্নত শেষে বেতেরের আগে 2টা রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়াতে, কিয়ামুল লাইলের নিয়াতে নিয়মিত যদি পড়তে পারেন, আরে ওই যে বছরে 1 রাত 2 রাত সারা রাত জেগে জেগে ইবাদত করে আল্লাহর যতটা প্রিয় হতে পারবেন, এই নিয়মিত আমলের দ্বারা এর চাইতে বেশি প্রিয় হয়ে যাবেন। এজন্য চেষ্টা করবেন দান সদকা হোক, জিকির হোক, তালিম হোক, যে কোনো আমল হোক, পরিমাণে যত কমই হোক কিন্তু নিয়মিত চালিয়ে যাওয়া। একদিন খুব করলাম, 10 দিন খবরই নাই, এতে জিন্দগিতে পরিবর্তন আসবে না। সহজ উদাহরণ দিয়ে বোঝাই, এই টাইলসের উপরে আমি যদি উপর থেকে ছাদ থেকে টাঙ্কিটা খুলে 1000 লিটার বা 2000 লিটারের টাঙ্কি এনে সব পানি ঢেলে দেই, তাহলেও কি এতে কোনো শ্যাওলা পড়বে? কোনো দাগ পড়বে? পড়বে না। পানিটা এক সময় চলে যাবে, জায়গা যেমন ছিল তেমনই থেকে যাবে। কিন্তু ওই যে বাইরে ট্যাপ কল আছে যেটা দিয়ে উজু করেন আপনারা, উজু শেষে দেখবেন ট্যাপ কল বন্ধ করার পর অনেক কলে ফোঁটা 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 করে পানি পড়তে থাকে। পানির পরিমাণ বেশি না, এটা দিয়ে 1 বালতি ভরতে হয়তো 12 ঘন্টা লাগবে, একেবারে সামান্য 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 পরে। কিন্তু নিচে তাকাবেন, যেখানে পানিটা পড়ে দেখবেন দাগ পড়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। পার্থক্য কোথায়? এখানে এত পানি ফেললাম তাও দাগ পড়লো না, ওখানে একটু একটু করে পানি পড়লো তাও দাগ পড়ে গেল। পার্থক্য কোথায়? আমার আগের কথায় জবাব আছে, একটা হলো নিয়মিত আর একটা হলো অনিয়মিত। অনিয়মিত জিনিস একসঙ্গে খুব বেশি করলেও দিলে খুব বেশি প্রভাব পড়ে না, কিন্তু নিয়মিত কোনো কাজ করে গেলে দিল কখনো প্রভাব থেকে খালিও থাকে না। এ কারণে নেশাব পূরণ করা বড় জরুরি জিনিস। নেশাব মানে হলো প্রত্যেকে একটা রুটিন বানিয়ে নেবেন নিজের জন্য। আমি আমল এর নিচে করব না, সর্বনিম্ন, সর্বোচ্চ পরিমাণ দরকার নেই, সর্বনিম্ন এতটুকু আমি করবই করব, এর নিচে করব না। এভাবে যদি চালাতে পারেন ইনশাআল্লাহ একসময় মহব্বত জন্মে যাবে আমলের উপর। দেখেন না আল্লাহর নবী, তিনিও তো আমল করতেন, আমরাও তো আমল করি। আরে আমরা তো আমল করি জাহান্নামের ভয়ে, এটাই বাস্তবতা না? যদি আমারে বলা হতো আলী হাসান ওসামা তোমার জন্য জাহান্নামের কোনো ভয় নাই, যাও জাহান্নাম তোমার উপর হারাম করলাম, আমাদের যে হালত, আমলের ধারে কাছে ওর জিন্দগিতে আসতাম না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন তো, তার জাহান্নামে যাওয়ার কোনো ভয় আছে? তার গুনাহ হওয়ার কোনো আশঙ্কা আছে? তিনি তো মাসুম, আল্লাহ তারে মাসুম বানিয়েছেন, তার তো গুনাহ হবেই না। একে তো হবে না, তারপর আবার অগ্রিম মাফের ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন, আগের গুলাও মাফ, পরের গুলাও মাফ। তারপর রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা পর্যন্ত ফুলিয়ে ফেলত। একজন বুজুর্গ ছিলেন সালাফে সালেহিনের মধ্যে, তিনি সদা সর্বদা দোয়া করতেন, আল্লাহ
মরার পর আমার তো ভয় লাগে, দুনিয়ায় তো আমার কাছে সবচাইতে প্রিয় জিনিসের নাম নামাজ। স্ত্রীর আলিঙ্গন অতটা প্রিয় না, সুস্বাদু খাবারও অতটা প্রিয় না, প্রচণ্ড পিপাসার মধ্যে ঠান্ডা পানিও অতটা প্রিয় না, যতটা প্রিয় আমার কাছে নামাজ। আয় আল্লাহ, যখন মরবো তখন যদি এই নামাজ থেকে আমি বঞ্চিত থাকি, আমি তো দিলে সুখ পাবো না। আল্লাহ, যদি আমার মরণও হয়, তুমি আমার কবরের মধ্যেও নামাজ পড়ার ব্যবস্থা করে দিও। সারা জীবনে এই দোয়া করতো, সারা জীবন। সবাই অবাক হতো, আরে এইটা কোনো দোয়া হইল? নবীদের শান আলাদা, যে নবীরা তাদের কবরে জিন্দা। আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, বাইতুল মাকদিসের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম আমার ভাই মুসা কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। নবীদের শান আলাদা, নবীরা জিন্দা, কবরের মধ্যে নামাজ আদায় করেন, সই হাদিসে এটা আছে। কিন্তু আমরা তো উম্মত এই দোয়া করবে, এটা শুনলে যে কেউ অবাক হবে কিনা? বাস্তবে একদিন তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর এক সময় তার কবর সংস্কার করার প্রয়োজন দেখা দিল। সেই সময় ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কবর যখন সংস্কার করতে গেল, কোদালের অথবা কুড়ালের আঘাত লেগে তার কবরের উপর অংশ থেকে একটা বাঁশ আলাদা হয়ে গেল। সকলে স্পষ্ট দেখতে পেল আল্লাহর বান্দা সেখানে দাঁড়িয়ে আছে নামাজের ভঙ্গিতে। এখন এটাকে কারামাত ছাড়া আর অন্য কি ভাষায় ব্যাখ্যা করা যেতে পারে? দুনিয়ার বিজ্ঞান অবাক হবে, গাজাখুরি গল্প, এটা হয় নাকি? আরে রাখ তোর বিজ্ঞান, তোর বিজ্ঞান দিয়ে মেরাজ কেমনে হয় তুই কেমনে বুঝবি? তোর বিজ্ঞানই যদি সব ক্ষেত্রে মানদণ্ড হতো, কোরআন কেন ইমান বিল গায়েব দিয়ে শুরু হলো? আর ইমানের ভিত্তি হলো গায়েবের উপর। সব যদি হাজিরে বানিয়ে ফেলো, সেই ইমান আর ইমান থাকে না। এ কারণে যেদিন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, সেদিন আর কারো তওবা কবুল হবে না। তো যেটা বলছিলাম, যু হাজ্জিম মিনাস সালাহ, নামাজের কিছু পুঁজি আমাদের সকলের দরকার। কোন নামাজ? ফরজ নামাজ ছাড়া তো উপায় নাই, ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছাড়া তো আমাদের বাঁচার কোনো উপায় নাই। এখানে নামাজ মানে হলো নফল নামাজের কিছু ভান্ডার, আমাদের সকলের দরকার। পালন করবেন তো ইনশাআল্লাহ? আহসানা ইবাদাত রাব্বিহি, নবী এর পর বলছেন, ইবাদত খালি করে যায় এমন না, ইবাদত সৌন্দর্যের সাথে করে। প্রতিটা ইবাদতকে সুন্দর বানিয়ে ফেলে। কিভাবে সুন্দর বানায় এর ব্যাখ্যা অন্য হাদিসে নবী দিয়েছেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবা, সে ইবাদত নামাজি হোক, কোরআন তেলাওয়াতি হোক, জিকিরি হোক, মুরাকাবাই হোক, যে ইবাদতই হোক না কেন, এমন ভাবে করবা যেন নিজের চোখ দিয়ে, আর এই চোখ না, ভেতরের চোখ, যেন তুমি ভেতরের চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহ যদি তোমার সামনে থাকতেন উপস্থিত, আর তুমি তার সরাসরি দেখতা, ইবাদতে যেই কোয়ালিটি হতো, একই কোয়ালিটিতে তুমি ইবাদত চালাবা। আর যদি এই স্তরে আসতে নাও পারো, সর্বনিম্ন স্তর হলো এমনভাবে ইবাদত করবা যেন আল্লাহ তোমাকে দেখছেন। প্রথমটাকে বলে মাকামে মুশাহাদা, মানে আল্লাহরে যেন দেখে দেখে ইবাদত করা। দ্বিতীয়টাকে বলে মাকামে মুরাকাবা, মানে আল্লাহ আমাকে দেখছেন এটা কল্পনা করে, খেয়াল করে করে ইবাদত করা। এর বাইরে সৌন্দর্যের কোনো স্তর নাই। তা আল্লাহ নবী বলেন, ইবাদত খালি করে যাবে এমন না, বরং ইবাদতের মধ্যে সৌন্দর্য লাগবে। এই যুগে একটা বাস্তবতা মনে রাখেন, আমাদের অবনতির বড় একটা হাতিয়ার হলো আমরা একটা জিনিস হারিয়ে ফেলেছি। একটা জিনিস কি সেটা? সেটার নাম এক শব্দে হলো একাগ্রতা।